আমার উত্তর খুনিয়ে দিলে আমার উত্তর খুনি দিয়ে আমি একবার হলে ফোন করি চাই আমার এক মারে আমার না। আমার অনেক আদরের ভাই, এটা অনেক ভালো। আমার ভাই কোরআন হাফেজ ছিল, কখনো কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ায় নাই, অনেক ভদ্র স্বভাবের ছিল। চট্টগ্রামের মিরেশ্বরায় দোয়ানত ফাতুলি বইনুরে কেন্দ্র করে বাকবিতণ্ডা এবং পরবর্তী সংঘর্ষে নিহত হয়ে গাজী তাহমিদ খান, যার বয়স আছিল মাত্র 25 বছর। বুধবার আজন্য উপজেলার বারৈয়ারহাট পৌর এলাকাতে সংঘর্ষের ঘটনাগান ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাহমিদুরে উদ্ধার করি প্রথমে বারৈয়ারহাট মেডিকেলত, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত এবং শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লোয়া হয়। রাতে 12টার দিকে চিকিৎসাধীন অবস্থাত ও মৃত্যুবরণ করে। নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশাত বাস চালক। আলমগীরুর 3 সন্তানের মধ্যে একমাত্র ফুয়া। তাহমিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য এবং নিরাপদ সড়ক সাইড মিরেশ্বরা উপজেলার যুগ্ম আহ্বায়ক আছিল। তাড়াতাড়ি গোসল করে আগে দিয়ে ভাই উত্তরে বাদ দিয়েছে বাইতে বাতেন খাইতে 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 দুইটা আইটা বাইছে, দুইটা আইটা বাজার উঠাতলা বলবো মোবাইল টিপতে উলাইয়া আছে আজরাইল, আল্লাহ আজরাইল আড়াইছে উলাইয়া আছে তুই কি এর উলা কালে দুয়ের ছেলে কারে তোর কথা আমি কেন আছে রে আর কো আছে তো কথা কেন বলাই দিনছে আর পারলা যাইবো আপলা হ্যাঁ ইয়েন কইছে ইয়ার উলা কাজ না দরকার আছে বলা না নে কেন উলা রে বরে আনি বইছি উতে কথা উতো লাগে তোমারে বলা তখন উলা কয় তো সিনি না বাদাম তলা ভাই উলা করে আনি বল কত করতে ঢুকে তো কোন উলা উলা যে করতে বসে আর কুতুলার লগে বারে গেছে গো উ জেঙ্গা লেমুল তুই যাইয়েন সাথে কাইগে হাসপাতালে তুমি কথা উ তোমারে কাম কোনে করছে উতে তো মারে গিয়ে কথা কো লাগে উলা নিচে যে ইয়েনে কোন উতে কাছে উলাইয়ের দ্বারা আই কিছু কইয়েন না মানে চুপ করে থাকে ও মানে কথা কইয়েন না এমবুলেন্স তো নামাই দিব আনে বই থাকে উতে শুধু কথা উলাইয়ের দ্বারা উতে আর কিছু কইতে পারে না উতে বাবুতে মোবাইল খুঁজছে ওনার মোবাইলে টোন বাজে ওনার কানে গেছে কথা আমার মোবাইল আমার হাতে দে আমার উতের হাতে যদি দিতাম রে মোবাইল আমার উতে কোনির নাম লেখিতে করে কিল্লে মোবাইল হাতে দিল রে। ঘটনার সূত্রপাত হয় বুধবার বিয়েলে বারৈয়ারহাট পৌর বাজারের উগ্র দোয়ানত বই আছিল হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়ের। ঠিক এই সময় এন্ডে প্রবেশ করে বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন। জুবাইয়ের ফারুদ্দি ফাতুলি বইতাহিলি এবং লিটনরে সামনে দেখিও ফা ননামনে ক্ষিপ্ত হয়ে লিটন তারে লাথি মারে। এতো উভয় পক্ষের মধ্যে তর্ক বাকবিতণ্ডা হয়, যা ফলে সাময়িকভাবে থামে যায়। বাজারে দূরে দূরে আমার বাকে অনেক কষ্ট দিয়ে আমার ভাইকে মারছে অনেক প্রকাশ্যে, কিন্তু কেউ আমার ভাইকে সেভ করে নাই, কেউ আমার ভাইকে একটু ধরে নাই। চাইলে কেউ একটু সেভ করতে পারতো, আমার ভাইয়ের জীবন রাস্তা হয়তো বাঁচতে পারতো, কিন্তু সবাই নিজের জীবনের ভয়ে আমার ভাইকে সেভ করে নাই। আমার অনেক আদরের ভাই, এটা অনেক ভালো। আমার ভাই কোরআন হাফেজ ছিল, কখনো কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ায় নাই, অনেক ভদ্র স্বভাবের ছিল। আমরা চাই যে যারা আমার ভাইকে এগুলা করছে, বা যারা এর সাথে জড়িত ওদেরকে সঠিকভাবে শনাক্ত করে ওদেরকে প্রকাশ্যে খুন করা হোক বা ফাঁসি দেয়া হোক। কিন্তু কিছুক্ষণ পর লিটন ও জুবাইয়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলিতুন লোকজন লই আই মুহূর্তেই শুরু হয় সংঘর্ষ তাহমিদ, রায়হান, মোহনদে, আবির, মুজাম্মেল সহ আরো 10 জন আহত হয়। আহত হলরে উদ্ধার করে বিভিন্ন মেডিকেলত পাঠানো হয়। সবচেয়ে গুরুতর অবস্থাত আছিল তাহমিদ। বারৈয়ারহাট পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহন দে হয়, দুঃখজনক বিষয়, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এর মধ্যে পড়ে ও নিহত হয়েছে। এটাই আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিনীত অনুরোধ করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার, এই নেককারজনক হত্যার বিচার হোক, এটা আমরা দাবি করি। ঘটনার পর বিএনপি মনোনীত ধানশীষ প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সাংবাদিকলরে হয়, যারা অপরাধের সাথে জড়িত দ্রুত যদি আইনের আওতায়
আনা হয়, আমার মনে হয় এই জাতীয় গতকালকের ঘটনাও নাও ঘটতে পারে। গতকালকের যে ঘটনা ঘটেছে একেবারে আপনার একটা নেহায়ত তুচ্ছ একটা ঘটনা। দুই গ্রামে গিয়ে 2 গ্রামবাসীকে নিয়ে সংঘবদ্ধ ভাবে এসে বাজারের মধ্যে তারা মারামারি সংঘটিত। সেই মারামারিতে তাহমিদ নামে এই ছেলেটা নিহত হল। এটা দুঃখজনক। জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে বিএনপির একই গ্রুপ দুই পক্ষ সংঘর্ষে তাহমিদ নামের একজন নিহত হই। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত রই ময়না তদন্ত শেষে লাশ পরিবারত হস্তান্তর করাইব। এই ঘটনায় এখনো থানাত মামলা নয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাত শোকছায়া নামে এসে আমরা খুনিতে ফাঁসি যাই, উপযুক্ত বিচার যেটা করবো উপযুক্ত বিচার করবো। মানুষ যখন এমন আর খুন আরেকজনের জন্য না করে, যে বিচার করবো আরেকজনের জন্য খুন করে আরেকজনের সাহস না পায়, ওইরকম বিচার। আমার বাগেরহারি মৃত্যুর জন্য আমরা জনগণের কাছে, প্রশাসনের কাছে যথেষ্ট পরিমাণে বিচার চাই। যারা আমার বাগেরহারি নির্মমভাবে হত্যা করছে তাদের আমরা ফাঁসির হুকুম চাই, যাতে অন্য কোনো মায়ের বুকার খালি না হয়, আগের মধ্যে এরকম কোনো খুন খারাপি মার্ডার না হয় এর দেখা। তো প্রশাসনের কাছে একটা আবেদন, যারা আমার বাগেরহারি নির্মমভাবে হত্যা করছে তাদের আমরা কঠিন বিচার চাই, এমনকি তাদের ফাঁসি চাই। C+ TV চট্টগ্রাম।